কোথাকার তোর জুতোতে পিটানোর কাম বদমাইশ কোথাকার ফুটকি চামড়া কোনো জায়গা রাখতো না 3 মাইল পার করে নিয়ে বলাইবো সবচেয়ে বড় ফেতনাবাজ দাজ্জাল হচ্ছে হাফিজুর রহমান এই মুনাফিক এই হুদিন দালাল জোরে কও আমিও কই আমিও বলি তোমরাও বলো আমিও বলি সবার আগে 3 শ্রেণীর মানুষদের জাহান্নামে পাঠানো হবে আর এই 3 শ্রেণীর মানুষদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো আলেম। এখন আপনারা বলবেন সবার আগে আলেমরা কেন জাহান্নামে যাবেন? আলেমরা তো নামাজ পড়ে রোজা রাখে, হাদিস কোরআনের জ্ঞান আছে এদের মধ্যে, তাহলে আলেমরা কেন সবার আগে জাহান্নামে যাবেন? আমি প্রথমেই বলে দিতে চাই প্রত্যেকটা জিনিসের দুটো দিক রয়েছে, একটা ভালো আর আরেকটা খারাপ। সব আলেমরাই তো জাহান্নামে যাবেন না, কিন্তু অনেক আলেমই আছে যারা সবার আগে জাহান্নামে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেসব আলেমরা সম্মান পাওয়ার জন্য আলেম হয়েছে, যে আলেমের হাদিস কোরআনের জ্ঞান থাকা সত্ত্বেও খারাপ কাজ করছে, খারাপ কাজে লিপ্ত হয়েছে, তারাই সর্বপ্রথমে জাহান্নামে যাবেন। এখন সোশ্যাল মিডিয়ায় এফবি বা ইউটিউবে যদি আপনি ওয়াজ শুনতে যান তাহলে ওয়াজ কমই শুনতে পাবেন, বেশি গালাগালি আর গীবত বা চগলখড়গিরি করতে দেখতে পাবেন বা শুনতে পাবেন আলেমদের মুখে। আজ সোশ্যাল মিডিয়াতে সবাই ভাইরাল হতে চায়, আলেমরাও। বর্তমানে যেসব বক্তা প্রচুর পরিমাণে নাম কামাচ্ছে, যেসব বক্তা প্রচুর পরিমাণে ভাইরাল আছে, সেসব বক্তাদের মেনশন করে কিছু কিছু বক্তা ওয়াজ করতে গিয়ে প্রকাশ্য মজলিসের সামনে একদম নাম ধরে এই বক্তা ভালো না, ওই বক্তা ভালো না, একটা আলেম অন্য আলেমকে গালাগালিও করে। অনেক আলেম তো মা বাপকে নিয়েও গালাগালি শুরু করে দেয়। আপনি যদি ওয়াজ নসিহত শুনেন সোশ্যাল মিডিয়ায় তাহলে আপনি আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন। আর এই গালাগালি ইসলামে একদম নিষিদ্ধ আছে, যে গালাগালি করে তাকে মুনাফিকও বলা হয়েছে। গালি দেওয়া ও অশ্রাব্য ভাষায় কথা বলা কোনো ইমানদার মানুষের জন্য শোভনীয় নয়, এমনকি ইসলামের শয়তানকেও গালি দেওয়া যাবে না। সহিহুল জামি হাদিস 7318। কিন্তু এখনকার কিছু কিছু আলেম সবার সামনে প্রকাশ্য মজলিসে গালাগালি করে। অনেক আলেম রয়েছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য ওয়াজ মাহফিলে গিয়ে অন্য আলেমদের নাম ধরে বদনামি করে। সেই সব আলেমদেরকে বলতে চাই, কেউ যদি উল্টাপাল্টা কাজ করে থাকে তাহলে আপনাদের কর্তব্য শুধুমাত্র ব্যাপারটা তাকে গিয়ে বলা। ফোন করুন, তার কাছে যান, আপনি আপনার বক্তব্য রাখুন, তিনি তার বক্তব্য রাখবেন। এমনটা না করে আপনারা মানুষের সামনে তার নাম ধরে তাকে বদনামি করার চেষ্টা করেন। আর এগুলোকে ইসলামের ভাষায় গীবত বা চগলখড় করা বলে। এই গীবত করার জন্য বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবেন। আর এই গুনাহ এতটাই মারাত্মক গুনাহ যে কেউ যদি কারো নামে গীবত বা বদনামি করে, যতক্ষণ তার কাছ থেকে মাপ না চেয়ে নেওয়া হয় ততক্ষণ আল্লাহ তাআলাও মাফ করবেন না। প্রিয় বন্ধুরা, গীবত কি, কাকে বলে? ইসলামে কারো অনুপস্থিতি অন্যের সামনে তার দোষ নিয়ে আলোচনা করাই গীবত। গীবত করা ও গীবত শোনা সমান অপরাধ। ইসলামে পরনিন্দাকে গীবত বলা হয়। ইসলামে একে সাধারণভাবে বড় পাপ হিসাবে ধরা হয়েছে এবং কোরআনে একে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো ঘৃণিত কাজের সঙ্গে তুলনা করা হয়েছে। আবারও আমি বলতে চাইবো, আমরা সবাই মানুষ আর মানুষেরই ভুল হয়ে থাকে। কোনো আলেম যদি ভুল করে থাকেন তাহলে তার সাথে কথা বলুন, না হলে তার নাম না নিয়েও কিন্তু মানুষকে সঠিক রাস্তা দেখানো যায়। আমিও পারলে যিনারা ওয়াজ মাহফিলে গালাগালি করেন তাদের ভিডিও ফুটেজ এই ভিডিওতে অ্যাড করতে পারতাম, কিন্তু আমি এমনটা করলাম না, কারণ আল্লাহ সব কিছুই দেখেন। আজকালের এমন বক্তাদের জন্য আল্লাহ তাআলা নেক বুঝদান করেন এবং ইসলামের সঠিক রাস্তায় যেন তাদের চলাফেরার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। প্রিয় বন্ধুরা, আর আপনাদের পছন্দের হুজুরের নাম মিজানুর রহমান আজহারি, নাকি আসিফ হুজুর, নাকি শেখ আহমেদুল্লাহ, নাকি গোলাম রব্বানি, নাকি তাহিরি হুজুর, নাকি কারি ইয়াসিন আলী? অবশ্যই কমেন্ট করে যাবেন।